আসন দেখে নেই গড়পড়তার নিয়মে যা ভয় করছি তা আদৌ ঘুরতে পারে কিনা। সকাল মানেই স্নিগ্ধ একটা বাতাস। যখন খালি পেটে তোমার কোনো কিছু বানাতে ইচ্ছা করবে না, তখন শুধুমাত্র গরম পানি খেয়ে ফেলবা। গতকালকে চেয়েছিলাম যে আমসত্ত্বটা আমি উঠিয়ে ফেলবো, পরে দেখি যথেষ্ট পাতলা লেয়ার। আরো অনেকটা লেয়ার দিলে তাহলে একটু ঠিক হবে, তাহলে দেখতেও ভাল লাগবে, খেতেও ভাল লাগবে। এই ছোট্ট আমসত্ত্ব দেওয়ার ভিডিওটা রুশতা আমাকে করে দেয়, না আমার চেহারা দেখা যায় না আমার পিছন দেখা যায়। তারপরে বেশ ভালো লাগছে এই যে আমি আমসত্ত্ব দিচ্ছি। এই আমসত্ত্ব দেওয়ার কারণে কত কেজি আম যে আমার কেনা হয়েছে আল্লাহই ভালো জানে, গুনে রাখতে হবে নেক্সট টাইম। মানে হচ্ছে একটা ডালায় আমার কত কেজি আম দিলে একটা আমসত্ত্ব ভালোভাবে হবে। এই আমসত্ত্বটা উঠানোর পরে পরের বার যখন আমি আমসত্ত্ব লেয়ার দিব, তখন অবশ্যই আমি গুনে রাখবো কত কেজি লাগতেছে আমার একটা আমসত্ত্ব দেওয়াতে। রুশদার স্কুল থাকলে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে নাস্তা বানানোর কোনো ঝামেলা থাকে না, কারণ রুশদা স্কুলে যাওয়ার সময় নাস্তাটা খায় না, আর আমিও খাই না। তাই একেবারে স্কুলে থেকে ওকে নিয়ে যেয়ে তারপর হচ্ছে ব্রাঞ্চ করব। মোটামুটি ঘরের সবগুলো কাজ শেষ করে তারপরে গেলাম বই পড়তে। তার আগে তোমাদেরকে বলে নেই, সকালবেলা আমি একটা রিলস শেয়ার করেছি, সেটা হচ্ছে সাফল্যের পথে বাধা কি কি আছে। তাই আসলে সাফল্য পেতে হলে সাফল্য কেন হয় না, কি কারণে আমরা দুর্দশাগ্রস্ত, সেটা আগে জেনে নিতে হবে। আর এই যে ডেইলি ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে দুশ্চিন্তামুক্ত জীবন গড়া। গত বেশ কিছুদিন ধরে আমি এই একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। কারণ হলো পুরো বইটা নিয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে দেখা যাচ্ছে 3 ঘন্টাতেও শেষ হবে না। আচ্ছা, প্রথম থেকে আমি আবার একটু তোমাদেরকে রিপিট করে শোনাই। দুশ্চিন্তার অভ্যাস দূর করার 1 নম্বর নিয়ম হলো কাজে ব্যস্ত থাকুন। দুশ্চিন্তা অভ্যাস কাটাতে হলে 2 নম্বর নিয়ম হলো ছোটখাটো সব ব্যাপারে দুশ্চিন্তা না করে তা ভুলে যাওয়া উচিত। আর এবার আলোচনা করব যে নীতিতে অনেক দুশ্চিন্তা দূর হয়। এই সময়টাতে আমি ডেল কার্নেগির লেখা সরাসরি বই থেকে কিছু কথা শেয়ার করছি। ডেল কার্নেগি একদিন তার মাকে চেরি ফল তুলতে সাহায্য করতে গিয়েছিল। হুট করে সে কান্না করছিল বলে তার মা তাকে জিজ্ঞেস করছে, তুমি কেন কাঁদছো? তখন কাঁদতে কাঁদতে জবাব দিল, তার নাকি মনে হচ্ছে তার জ্যান্ত কবর হবে। এরকম তার নানান রকমের দুশ্চিন্তা ছিল। ঝড় বৃষ্টি হলে ভয় লাগতো বজ্রপাতে মারা যাবে, অভাব হলে মনে করতো না খেয়েই মরতে হবে, আরো ভয় লাগতো মরে বোধহয় নরকেই যাবে, কোনো মেয়ে তাকে বিয়ে করবে না এই ভেবেও সে ভীত হতো। এরকমের নানা রকম দুশ্চিন্তা আর ভয় তাকে পেয়ে বসতো। অনেক বছর পরে সে যখন দেখলো যে ভয়গুলো সে পেত তার 99%ই তার জীবনে ঘটেনি। দুশ্চিন্তা দূর করার 3 নম্বর নিয়ম হলো, আসুন দেখে নেই গড়পড়তার নিয়মে যা ভয় করছি তা আদৌ ঘটতে পারে কিনা। যখনই চিন্তিত আর উদ্বিগ্ন হবে তখন শান্ত থেকে ব্যাপারটা নিয়ে আগে ভেবে দেখবেন কি নিয়ে দুশ্চিন্তা করছেন। গড়পড়তার নিয়মে এটা ঘটবে না, এই একটা কথাই আমাদের দুশ্চিন্তার শতকরা 90 ভাগই দূর করে দেয়। এরপরে সবগুলো ইনডোর প্ল্যান্টে অল্প অল্প করে পানি দিয়ে দিলাম। এরপরে চলে গেলাম রুশদার স্কুলে। যেহেতু এখন রুশদার পরীক্ষা চলছে, তো সেই সময়টা আমি স্কুলেই বসে থাকি। এই যে দেখো ইনি, আমি গেলেই সুন্দর আমার আশেপাশে সে ঘুরঘুর করে। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানাবে ও অন্যদের জানার সুযোগ করে দিবে।